আজকে বিতর্কের বিষয়টিকে লক্ষ্য করে দেখতে পাই কয়েকটি শব্দের কিছু সংকলনের দাবি রাখে। শব্দগুলো হলো ১. জলবায়ু পরিবর্তন, ২. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, ৩. স্থানীয় উদ্যোগ, ৪. আন্তর্জাতিক উদ্যোগ। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় পৃথিবীর দীর্ঘমেয়াদী আবহাওয়া ও তাপমাত্রার গড় আচরণের পরিবর্তন। এর প্রভাব হলো বন্যা, খরা, উষ্ণতা বৃদ্ধি, সাগর গলা, সাগর পানিবার ইত্যাদি। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা হলো এই সমস্যাগুলি কমানো, মানুষ ও পরিবেশকে রক্ষা করা এবং ভবিষ্যতে সমস্যার পরিমাণ কমিয়ে আনা। মাননীয় সভাপতি, স্থানীয় উদ্যোগ হলো নির্দিষ্ট এলাকার বা শহরের ছোট ছোট প্রচেষ্টা কিন্তু বড় দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য আন্তর্জাতিক পরিকল্পনা ও সহযোগিতার সঙ্গে যুক্ত করতে হয়। মাননীয় সভাপতি, আন্তর্জাতিক উদ্যোগ হলো বিভিন্ন দেশ ও বিশ্ব সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা যা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো, পরিবেশ সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য নেওয়া হয়। মাননীয় সভাপতি, এর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, দূষণ কমানো এবং পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো হয়। মাননীয় সভাপতি, যে ভিত্তিগুলোর মাধ্যমে আজকে আমরা আমাদের কিছু প্রমাণ করে দিয়ে যাবো তা হলো ১. স্থানীয় উদ্যোগের সীমাবদ্ধতা, ২. আন্তর্জাতিক উদ্যোগের কার্যকারিতা ও কাঠামো, ৩. আইনগত বাধ্যবাধকতা, ৪. আর্থিক সহায়তা, ৫. বৈজ্ঞানিক গবেষণা তথ্য আদান প্রদান, ৬. উন্নত উন্নয়নশীল দেশের যৌথ দায়িত্ব। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন বোঝা ও মোকাবেলার জন্য প্রয়োজন বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য আদান প্রদান। পৃথিবীর বিভিন্ন প্রান্তে জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহ করে জাতীয় মহাকাশ ও বিমান চলাচল প্রশাসন আকার বিশ্লেষণ করে আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন প্যানেল আমাদের সতর্ক করে। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন তথ্য উপগ্রহ ছাড়া কি কোনো দেশ একাই সংকট মোকাবিলা করতে পারে? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের নিকট। আশা করি তারা যথাযথ উত্তর দিয়ে যাবে। আন্তর্জাতিক গবেষণা ও তথ্য ছাড়া কোনো দেশ একা টিকে থাকতে পারে না, তাই সম্মিলিত বৈজ্ঞানিক লড়াই একমাত্র ফল। আর তাই তো আমরা বলছি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিরোধে কেবল আন্তর্জাতিক উদ্যোগে আবশ্যক। আর তা না করেন তাহলে তো তাদের দেশে বলতেই হয় জলে নামিব, সাঁতার কাটিব, চুল ভিজাইব না। আজকে এই বিতর্কে আমি দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে আমাদের পক্ষ দল বিজয়ী হবে না বিপক্ষ দল? তোমাদের রায় কি বলে? বিপক্ষ দল। আজকে এই বিতর্কে বিজেপি দল হয়েছে পক্ষ দল। আর বিজয়ী হয়েছে বিপক্ষ দল। নম্বর হচ্ছে স্যার, বিপক্ষ দল পেয়েছে 189.5 আর পক্ষ দল পেয়েছে মোট 178.5। এবারে আমি পুরস্কার বিতরণের জন্য আহ্বান জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সভাপতি মহোদয়কে।